কিছু গল্প শুরু হয় কিন্তু শেষ হয় না, কিন্তু তার চরিত্রগুলো নীরব হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সেই গল্পের যিনি আছেন চরিত্রে তাকে কিছু প্রশ্ন করি, কিন্তু ওই যে নীরব হয়ে যায় চরিত্রে থাকা সেই মানুষের মুখোমুখি হওয়াটাই, প্রশ্ন করাটাই নীরবে ঢেকে যায়। হয়তো আপনি নিজেকে একজন আকাশছোঁয়া পাবলিক ভাবতে পারেন, কিন্তু আসলে কি আপনি আকাশছোঁয়া একজন পাবলিক? মোটেও না। ওই যে গল্পের শুরু থেকে আপনি যেখানে ছিলেন আজও কিন্তু সেখানেই আছেন। কারণ কি জানেন? আপনার অহংকার আর ইগো, এই দুইটা আপনাকে উপরের সিঁড়ি থেকে উঠতেই দেয়নি, সে নিচের সিঁড়িতে আজও আছেন। মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে হয়, এত ইগো এত অহংকার নিয়ে কিভাবে বসবাস করেন, কী বা পেয়েছেন জীবনে? জীবনটার দিকে একটু তাকিয়ে দেখুন। যেটা আপনার পাওয়ার কথা ছিল, যেখানে আপনার যাওয়ার কথা ছিল, যতটুকু আপনার পৌঁছানোর কথা ছিল, সেই ধারে কাছেও তো আপনি যেতে পারেনি। তাহলে আপনার এত অহংকার কেন, এত ইগো কেন? আপনার যতটা না অহংকার, যতটা না আপনার লাইফ নিয়ে আপনার ইগো, তার চাইতে বেশি ঘৃণিত ব্যক্তি হচ্ছেন আপনি। কারণ আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও না কথা বলতে রুচিতে বাধে। আপনার পাশ দিয়ে হেঁটে গেলে চোখ বন্ধ না করলেও শ্বাস বন্ধ করে যেতে হয়। আপনি নিজেকে কোথায় দাঁড়া করিয়েছেন একবার ভেবে দেখবেন। সমাজের কাছে তো আপনি খুব মহান একজন ব্যক্তি, কিন্তু ওই যে গল্পের শুরু থেকে আপনি আজও মহান হতে পারেননি। সেই নিচের সিঁড়িতে ছিলেন, আজও সেই নিচের সিঁড়িতে আছেন। কখনো আর উপরের সিঁড়িতে গল্পের উঠতেই পারবেন না। তো যাই হোক, আপনাকে নিয়ে কথা বললে আমার ভিডিও শেষ হবে, আমার কথা শেষ হবে না। চাই না আপনাকে নিয়ে আমি কিছু আর বলতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ভিডিওতে বলেছিলাম একদমই ভোরবেলা, মানে 6টায় বাসা থেকে বের হয়ে ঢাকা গিয়েছিলাম। তারপরে আবার বিকেল 4টায় আমি ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় তেমন একটা ভালো বাস পাইনি। তো আসার সময় ভাবলাম মা নিয়ে যাব, একটু ভালো বাসতে তো যেতেই হবে। তো বাসে ওঠার পরে এই বাসে করে আমি আরও আসছি, কিন্তু আজকের বাসটা না অনেক সুন্দর ছিল, একদমই নতুন চকচকা ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্নতা। এরকম বাস দিয়ে আসতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি খুব অল্প সময়ের মধ্যেই বাসায় এসে পৌঁছে গেছি। মানে 4টায় রওনা দেওয়ার পরে আমি না মাগরিবের একটু পরে আসছি। তো বাসায় এসে মাগরিব নামাজও পড়তে পেরেছি। তো যাই হোক, বাসায় এসে তারপরে আমার রান্না করতে হয়েছিল, তারপরের দিনের কথা এটা। তো তারপরের দিন আমি রান্না করেছিলাম মিষ্টি আলু, মানে মিষ্টি কুমড়া দিয়ে মাছ, রুই মাছ, আর এখানে আলুর ভর্তা তৈরি করেছিলাম। যেহেতু গতকালকে খুব জার্নি করে আসছিলাম, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ঝাল ঝাল করে একদম সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করেছিলাম। ভর্তাটা অনেক মজা ছিল। তো আসলে না, আমরা কাজ যখন করি না খুব মন দিয়ে করি, একটু অন্যমনস্ক হতে গেলে না কী যে ঘটে যায়। এই যে চুলায় দুধ বসিয়ে দিয়ে একটু জানলা দিয়ে তাকিয়েছিলাম, বাহিরে বৃষ্টি হচ্ছে, আর দেখুন কি একটা অবস্থা হয়ে গেছে। একদম পাতিলের দুধ সব উতলে পড়ে চুলার আশপাশ সব ভরে গেছে। দুধ তো নষ্টই হলো, অযথা কতগুলো কাজও বেড়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।